মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল সকাল রান্নাঘর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। সকালে যা কাজ থাকে আর কি সমস্ত হয়ে গেছে, আর এখন বড় উঠে পড়েছে, তো ভাবলাম যে না আগে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। তো আজকে সকালে না এই যে লাউ দিয়ে একটা ডাল ছিটিয়ে আর কি ঘন্ট করছি, আর করছি হলো কারকোল আলু এইসব সব কিছু আর কি মিক্স করে ভাজি করেছি। তো এখানে দেখো আমার কিন্তু লাউ ঘন্টটাও হয়ে গেছে, আর এর মধ্যে বরমশাই চলে এসেছিল স্নান করে। তো এখানে দেখো ওকে ভাতটা দিয়ে দিয়েছি, আর আমি এখানে বসে খাচ্ছি দুধ, কলা আর মুড়ি। মানে সকালে কয়েকদিন থেকে কী হচ্ছে, সকাল সকাল উঠছি অনেকটা জোরে খিদে পেয়ে যাচ্ছে, তো একদম তো আমি ডাইরেক্ট ভাতই খাই। তো সকালে আমার তেমন কিছু খেতে ইচ্ছে করে না, মানে চাটা আমি খাই না, তো ভাতই খাই। কিন্তু এখন যদি আবার ভাতের জন্য বসে থাকি তাহলে দেখি না অনেকটাই লেট হয়ে যাবে, আর মামু ঘুমিয়ে আছে। তো ভাবলাম যে না একটু দুধ, কলা, মুড়ি এসব খেয়ে নিই, তারপরে গিয়ে ভাত খাবো। তো এখানে বড় খেয়ে দিয়ে চলে গেল। তারপর দেখো মামাকে ডাকছি, ও আজকে খুব ঘুমাচ্ছে। দেখো মশারিটা খুলে দিয়েছি, তাও ঘুম থেকে উঠছে না। আর কখনো কখনো আমি যখনই ঘরে আসি, আসার সাথে সাথে জানি না ও কীভাবে বুঝে, ও বুঝে আবার কি উঠে পড়ে। আর দেখো আজকে ওকে ডাকছি স্কুলে নিয়ে যাব, আর ও আজকে ঘুমই ভাঙছে না। মানে সকালে একবার উঠে যদি ঘুমায় না, তারপর আর ওর ঘুম ভাঙতে চায় না। তো অনেক আদর টাদর করে তারপর ওকে ডেকে উঠিয়েছি। মাম্মাম যেদিন ঘুমিয়ে থাকবে এইভাবে আদর করে উঠালে ওর মনটা ভীষণ ভালো থাকে। যদি টেনে টেনে উঠায় ওর একদমই ভালো লাগে না, আর চিরচির হতে থাকে, আর শুধু লাগবে মা, মানে আমাকেই লাগবে। তো আদর করে উঠিয়েছি বলে ওর মনটা আজকে ভীষণ খুশি। তো তারপর উঠার পর ওকে মুখ টুক ধুয়ে দিয়েছিলাম, তারপর ওকে খাইয়ে দাইয়ে আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম। স্কুল থেকে আবার চলেও এসেছি, কিন্তু এসে দেখো আমি অনেক কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও ধুয়ে দিলাম। আর মাম্মার স্কুল ড্রেসটাও ছিল, নোংরা হয়ে গেছিলো, সেটাও ধুয়ে দিলাম। আর দেখো এর মধ্যে কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে যাচ্ছে, মানে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আবার কমছে। এই করে করে যে কতবার মা কাপড় দিয়েছে আর উঠিয়েছে কি বলবো। তো ওই যে তাও আমি কাপড় কয়েকটা ধুয়ে দিয়েছি, নাহলে হতো না, মানে সোফাতে না একদম ভর্তি হয়ে রয়েছে, না ধুলে আর ভালোও লাগছিল না। তো ভাবলাম যে না কাপড়গুলো ধুয়ে দিই। আর এর মধ্যে আবার খুশির ডাক পড়েছে। খুশি বলছে তাড়াতাড়ি আমাদের ঘরে আসো, আজকের থেকে তো নবরাত্রি শুরু হয়ে গেল। তো ওদের তো নবরাত্রিটা পুরোটা পালন করে, তো সেইখানে আর কি আজকে থেকে শুরু, তো পূজা করবে। তো সেইখানে আমাকে ডাকছিল, মাও এসেছে। তো এখানে দেখো সবাইকেও ফোঁটা দিয়ে দিল। তারপরে এই যে দেখো মাম্মাম এখানে কী করছে, আর এখানেও পূজা দিচ্ছে, আর মাম্মামও এখানে দেখো ধূপকাঠি ঘুরাচ্ছে। তো না এইসব আর কি করতে বেশ ভালোবাসে। আর খুশিদের ঘরে তো আসতেও একদম নিজের ঘরের মতোই থাকে, আর ওরাও মানে খুশিরা ওদের মানে মামাকে খুব ভালোবাসে। আর এখানে আমরাও একটু ঠাকুরকে প্রণাম করলাম, তারপর আমি একদম ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাবান্নাও সারতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে এইসব করতে করতে। মানে স্কুল থেকে এসেছি, কয়েকটা কাপড় ধুয়েছি, তারপর আর কি ওদের ঘরে গেলাম। তো এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো তারপর আমি চটজলদি করে এসে আগে রান্নাটা বসিয়েছি। তো মা তো আবার শাক বানিয়ে নিয়েছিল। তো এখানে আমি একটা পনির রসা করব আর মাছের ঝোল করব। আজকের পনির রসাটা করব কোয়াশ আর আলু দিয়ে। প্রথমে তো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে দেখো কোয়াশগুলো কিন্তু একটু সিটি দিয়ে নিয়েছিলাম, মানে সিটি না, একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। মানে কোয়াশের সাইজগুলো দেখতেই পাচ্ছ অনেকটা বড় করে দিয়েছে মা কেটে। আর এভাবে যদি আমরা তরকারি রান্না করি তাহলে কিন্তু আমরা কোয়াশগুলো আগে একটু সিটি করে নিয়ে নিই, নয়তো অনেকটাই সময় লাগে এই কোয়াশ সেদ্ধ হতে হতে। তো একটু হালকা সেদ্ধ করে নিলে কি হয়, তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর কোয়াশটা খেতেও ভালো লাগে। তো যাই হোক দেখো এর মধ্যে কিন্তু আমি পনির রসাটা করে নিয়েছি, আর এখানে আজকে শাক বানিয়েছি, আর সকালে ভাজি রয়েছে, আর মা বানানোর জন্য একটা মাছ ভাজা রেখেছি। আর সকালে এই যে ঘন্টটা করেছিলাম সেটা আছে, আর মামার একটা রুটি রয়েছে, সকালে খাইনিও। আর এখানে দেখো একটা কারি করেছি মাছের। মাছটা কালকের মাছ ছিল, তো অল্প একটু মাছ ছিল, মানে একবেলায় হবে আর কি। তো সেইখানে অল্প একটু ঝোল করেছি। আর তারপর রান্নাবান্না সেরে কিন্তু আমি দেখো ভালো করে গ্যাসটা মুছে নেব। যখন রান্না করি সম্পূর্ণ জায়গাটাই আমি সরিয়ে ছিটিয়ে নিয়ে নিই, সব কিছুই মানে বের করে রাখি। তো যেটা যখন লাগে সেটা দিয়ে পরে একদম রান্নাবান্না শেষ হওয়ার পর আমি সব ঢুকিয়ে রাখি। তো এই করে কিন্তু অনেকটা জায়গা আমার নোংরা হয়ে থাকে, তো সম্পূর্ণটাই আমি ভালো করে সার্ফ দিয়ে মুছে নিই। আর এমনি জল দিয়ে মুছলে কি হয়, ভালো লাগে না, তেল তেল ভাবটা থেকেই যায়। তো তার জন্য ভালো করে 2-3 বার করে সার্ফ দিয়ে আমি মুছি, তারপর দেখতে বেশ ভালোই লাগে। বিয়ের পর পর শুধু ভাবতাম যে কখন যে কাজগুলো
শেষ হবে, তাড়াতাড়ি করে শর্টকাট করে রাখতাম। কিন্তু এখন কি হয় যে না, শর্টকাট করে না, ভালো করে যেটা আর কি ভালো থাকবে সব কিছু সেভাবে আর কি কাজ করি। তো এইভাবে কাজ করি, অনেকটা সময় লেগে যায়, কিন্তু আমি নিজে ভাবি যে না, টিপটপ করে গুছিয়ে রাখবো তাহলেই ভালো লাগবে। সামনেই না আমাদের আদিবাবুর বার্থডে চলে আসছে, তো মামির কাছে আবদার করেছে, মামি এবার আমাকে কিন্তু একটা স্মার্ট ওয়াচ দিতে হবে। যেদিন বলেছে সেই দিনই ভাবলাম যে না, তাহলে অর্ডারটা দিয়েই দিই ওর পছন্দের মতো। এই যে দেখো একটা স্মার্ট ওয়াচ অর্ডার করে দিয়েছিলাম, তো তার পরের দিনই চলে এসেছে। আর এই যে দেখো, ও তো ভীষণ খুশি। আর এই যে ওর পছন্দ মতো দিয়েছিলাম বলে ও আরও ভীষণ খুশি। আর ও আর চশমা পরে আছে, কারণ ওর চোখে না একটু প্রবলেম হয়েছে সেই কারণে। তো দেখো ঘড়িটা এই যে এমন এসেছে। তাই দেখো আদিকে আমি গিফট করলাম এই যে স্মার্ট ওয়াচ। এটা আদি পছন্দ হয়েছে? আদির বার্থডে গিফট কিন্তু এটা। ও আমার কাছে আবদার করেছে এবার মামি আমাকে স্মার্ট ওয়াচ দিবে। বলো তোমার কেমন লাগছে, আগে বলো। ভালো লাগছে। থ্যাংক ইউ বলে না। থ্যাংক ইউ। আমার যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেটা কিন্তু চলে এসেছে, তো ভাবলাম চলো তোমাদের কাছেও শেয়ার করি। সব যদি শেয়ার করেছি, তো আমার তো মাসির কাছেই বানাই। তো দেখো ব্লাউজগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। আমার না প্রায় সব ব্লাউজের ডিজাইন একই, কারণ আমি কোনো ডিজাইনই দিই না। তো এই যে দেখো, এই ডিজাইনটা একটু আলাদা দিয়ে দিয়েছি এটা, আর এই যে এটা দিয়ে বদ্দি দিয়েছিল আমাকে শাড়ি, সেই শাড়ির ব্লাউজ। আর ওটা তো আমার মা যেটা দিয়েছে সেটা। তো দেখো এই দুটারই ব্লাউজের ডিজাইন কিন্তু এবার আলাদা আলাদা দেওয়া হয়েছে। মাসিকে আগেই বলেছিলাম ডিজাইনটা কিন্তু আলাদা দিবে। যখন নিজের জন্য কিছু বানাবো তখন না কোনো ডিজাইন খুঁজে পাই না কিছু, আর যখন অন্যদেরকে দেখি পড়তে তখন মনে হয় বাহ কি সুন্দর হয়েছে, এইভাবে দিলে খুব ভালো হতো। যাই হোক, তারপর দেখো এই যে মামামকেও একটা ড্রেস দিয়েছে ওর জেঠু। এর মধ্যে কিন্তু আমি মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আজকে বিকেলবেলাও ঘুমায়নি। তো সন্ধ্যার থেকে কান্নাকাটি শুরু হয়ে দিয়েছে, ও ঘুমাবে। তো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। তারপর অনেকটা দিন পর দেখো আমি তেল লাগাবো, মানে বাড়ি থেকে আসার পর আর তেল লাগানোই হয়নি। তো ভাবলাম যে না, আজকে একটু যত্ন করেই নিই চুলের। আমার না তেলটা খুবই কম লাগানো হয়, আর এই গরমের দিনে তো আমি তেল লাগাতেই পারি না। তো ঠান্ডার দিন চলে এসেছে, এখন আমি ভাবছি লাগিয়ে রাখবো প্রায়। তো যাই হোক, এভাবেই কিন্তু আজকের দিনটা কেটে গেল। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকে যারা টাটা, রাধে রাধে।